আর এখন মানে মিরিকের বাইরের অবস্থা দেখুন, একদম পুরো মেঘ আর কুয়াশাতে ভর্তি হয়ে গেছে। এই দেখুন এই সাইডের লেক, দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না। মিরিকের এটা হচ্ছে মিরিকের লেক, ওটা হচ্ছে মিরিক শহর। ওই দিকে আমার হোটেল আছে, এইদিকে মিরিক শহর, আর আমার পিছনে এইদিকে হচ্ছে ব্রিজ। তো 10টা থেকে বোটিং স্টার্ট হয়, 200 থেকে প্রাইস হচ্ছে 200 থেকে স্টার্ট। এখানে হচ্ছে ফটো তোলার খুব সুন্দর জায়গা এই ব্রিজটা। তো দেখুন ওই দিক দিয়ে দেখুন আবার মেঘ আসছে, মানে আপনার কিছুক্ষণের মধ্যে আবার একদম অন্ধকার কালো হয়ে যাবে। জায়গাটা দেখুন কি সুন্দর জায়গা। তো দেখুন কিছুটা এই টাইপের পার্ক, এখানে একটা স্ট্যাচু আছে। তো এখানে দেখুন বসার সুন্দর জায়গা করা আছে এই সাইডে, দার্জিলিং টি। তো প্রথমে গুড মর্নিং। তো এখন বাজে সকালে 7টা, আর এখন মানে মিরিকের বাইরের অবস্থা দেখুন, একদম পুরো মেঘ আর কুয়াশাতে ভর্তি হয়ে গেছে। এই দেখুন এই সাইডের লেক, দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে পুরো কুয়াশা আর মেঘে ভর্তি হয়ে গেছে। তো কিছুক্ষণ আগেই আমি উঠেছিলাম, যখন ব্রাশ করছিলাম তখন দেখি একদম ফটফটা রোদ। মোটামুটি 15 মিনিটের মধ্যেই এমন কুয়াশাতে ভর্তি হয়ে গেছে যে কিছুই দেখা যাচ্ছে না বাইরে। তো ভাবছিলাম সকাল সকাল মর্নিং ওয়াকে যাব 7টার সময়, বাট এখন যাওয়া যাবে না, কিচ্ছু একদম অন্ধকার হয়ে গেছে বাইরে। কিছুটা ওয়েট করি, দেখি এরপরে যদি রোদ উঠে তারপরে বেরোবো। আর ব্রেকফাস্টও করতে হবে, তারপর মিরিকের যে লেক আছে সেখানে মর্নিং ওয়াক করব, ওয়াক করে আপনাদের লেকটাকেও দেখাবো। তো এখন হোটেল থেকে বাইরে বেরোলাম, এখন বাজে আপনার 8:30। তো প্রথমে দেখি ব্রেকফাস্ট করব, তারপরে লেকের দিকে যাব। তো রোদ এখনও ঠিকঠাক উঠেনি, এখনও পুরা কুয়াশা কুয়াশা, মানে মেঘলা মেঘলা হয়ে আছে। আর বেশ ভালোই ঠান্ডা লাগছে, 14 ডিগ্রি সেলসিয়াস এখানে টেম্পারেচার। তো চলে এসেছি একটা রেস্টুরেন্টে লেকের পাশেই। তো প্রথমে ভাবলাম ব্রেকফাস্ট করে নিই, খিদাও পেয়েছে, আর এখনও রোদ উঠেনি, বাইরে ভালোই ঠান্ডা আছে। তো একটু পরেই বেরোচ্ছি, যদি পার্ক খুলে গেছে, অনেকে দেখছি লোকেরা হাঁটাচলা করছে। তো ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট অর্ডার করেছি আলু পরোটা। তো প্রথমে আমি চা অর্ডার করেছিলাম, তো চা চলে এসেছে দার্জিলিং চা, দার্জিলিং টি। তো প্রথমে চাটা খেয়ে নিই, ঠান্ডা ঠান্ডাতে চা খেতে বেশ ভালোই মজা লাগবে। আলু পরোটা বানাতে একটু টাইম লাগবে, তাহলে চাটা খেয়ে নিই। চাটা প্রচণ্ড টেস্টি, দারুণ টেস্টি চা। তো আলু পরোটা চলে এসেছে, দেখুন এই যে আলু পরোটা, সাথে হচ্ছে চাটনি। আপনার আলু পরোটাটা খুবই টেস্টি, ভিতরে দেখুন পুরো আলু হচ্ছে স্টাফিং করা আছে, পুরো ভরে ভরে আলু দিয়েছে, দারুণ টেস্টি আলু পরোটাটা। সকাল সকাল ঠান্ডার মধ্যে আলু পরোটা খেয়ে দারুণ লাগলো, ফাটাফাটি টেস্ট। তো এই আলু পরোটাটা একদম কম তেলে বানানো, চপচপে তেল না, একদম হালকা তেলে বানানো, সেই জন্য আরও টেস্টি লাগছে। সকাল সকাল কম তেলে খাওয়াই ভালো। তো এখন আসলাম লেকের এখানে, আর এখানে দেখুন এইটা হচ্ছে আপনার গভর্নমেন্টের রেস্টুরেন্ট, মনে হয় রেস্টুরেন্ট আর লজিংও আছে মনে হয়। এখন যাব আপনার ওই সাইডে জঙ্গলগুলো আছে, ওখানে একটু হেঁটে আসি, মানে মর্নিং ওয়াক করে আসি। আর এখানে হচ্ছে আপনার দেখুন এখানে টিকিট পাওয়া যায়, এটা হচ্ছে বোটিং এরিয়া, এখান থেকে বোট করে আপনাদের যেতে হবে। তো কিছুটা এই টাইপের, ওটা পার্কে পরে যাব। তো প্রথমে ওই জঙ্গল যে আছে, ওই যে জঙ্গল, ওখান থেকে ঘুরে আসি। এখানে দেখুন বসার জায়গা আছে সুন্দর, দেখুন। তো দেখুন এখানে সুন্দর বসার জায়গা আছে একদম লেকের ধারে, এই সাইডে হচ্ছে বোটিং। তো এখানে দেখুন, এখানে হচ্ছে ঘোড়াও আছে, ঘোড়াতে চড়ে মানে হর্স রাইডিং আপনার ওই সাইডগুলো জঙ্গলের ওদিকে নিয়ে যাবে। এই দেখুন, তো দেখুন এটা হচ্ছে বোটিং। তো এগুলো হচ্ছে বোট, প্যাডেল করে বোট, প্রত্যেকটা বোটই আপনাদের প্যাডেল করে মানে নিজে চালাতে হবে। তো সমস্ত বোটই আপনার এইভাবে প্যাডেল করে চালাতে হবে। দেখুন, তো 10টা থেকে বোটিং স্টার্ট হয়, 200 থেকে প্রাইস হচ্ছে 200 থেকে স্টার্ট, 700 টাকা অবধি। তো বোটিং করার তো ইচ্ছে ছিল, বাট 10টার পরে এতক্ষণ ধরে থাকা যাবে না, ফেরত যেতে হবে শিলিগুড়ি। তো এখন সামনে ওই জঙ্গলের ওদিকে যাই, ওই সাইডে মন্দিরও আছে, আর ওখানে হাঁটতে বেশ ভালো লাগে, তো ওখানে যাই।
দেখুন লেকের মাঝখানে এটা হচ্ছে ব্রিজ, এখানে হচ্ছে ফটো তোলার খুব সুন্দর জায়গা এই ব্রিজটা। তো দেখুন কিছুটা এই টাইপের ব্রিজটা। আর আমার হোটেলটা হচ্ছে ওই যে ওটা পার্ক হোটেল, একদম লেকের সামনে। তো এই পারে চলে এসেছি, এদিকে দেখুন এখানেও ঘোরা। তো এই যে সাইডে যে জঙ্গলটা, পুরো জঙ্গলটা ঘোরাবে এই হর্স রাইডিং করে। তো আমার পিছনে দেখুন ব্রিজটা কি সুন্দর দেখা যাচ্ছে, আর এখন ফটফটা রোদও উঠেছে। তো এখানে পুরো আপনার পাইন গাছের জঙ্গল, এই দেখুন। ওই সাইডে ব্রিজটা দেখুন কি সুন্দর লাগছে। তো এদিক দিয়ে আপনার সকাল সকাল ঠিক এই টাইমে, এখন 9টা বাজে কেবল, এই টাইমে হাঁটতে সেই লাগে। তো দেখুন ওই দিক দিয়ে দেখুন আবার মেঘ আসছে, মানে আপনার কিছুক্ষণের মধ্যে আবার একদম অন্ধকার কালো হয়ে যাবে, যেরকম সকালে ছিল ওই টাইপের। জায়গাটা দেখুন কি সুন্দর জায়গা। তো দেখুন আমি যে বললাম কিছুক্ষণের মধ্যেই একদম কালো হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। ওই দেখুন মেঘ চলে এসেছে, ওই সাইডে দেখছেন পুরো মেঘে ভর্তি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিছুক্ষণের মধ্যে পুরো অন্ধকার হয়ে যাবে। তো একটু আগেই 5-10 মিনিট আগেই পুরো রোদ লাগছিল চোখে, তো সানগ্লাস পরলাম। তো 10 মিনিট পরেই এখন পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আর পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো সানগ্লাসটা খুলেই নিলাম। পাশে লেকটা দেখুন কি সুন্দর, আর ওইদিকে মিরিকের শহরের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। দেখুন আর ঠিক এই জায়গাটাতে, মানে লেকের এই সাইডটাতে আপনার বাংলা বইয়ের, তারপরে বাংলা যে ছোট ছোট ফিল্ম হয় সেগুলোর, শর্ট ফিল্ম টাইপের, এগুলোর খুব শুটিং হয়। তো আমার এই সাইডে দেখুন এটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। দেখুন এখানে যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে দিয়ে উপরে, বেশ ভালোই উপরে আছে মন্দির। তো এখানে হচ্ছে ড্রেস আছে, ড্রেস পরে আপনারা ফটো তুলতে পারেন। তো আমি এখন চলে এসেছি আপনার আই লাভ মিরিক সাইনের ঠিক সামনে। তো আমি চলে এসেছি লেকের পাশে, আর আমার সামনে ওই দেখুন আই লাভ মিরিকের সাইন। তো দেখুন ওখানে ফটো তোলার ভিড় দেখুন, কিছুটা এই টাইপের লেক। মিরিকের, এটা হচ্ছে মিরিকের লেক, ওটা হচ্ছে মিরিক শহর। ওই দিকে আমার হোটেল আছে, এদিকে মিরিক শহর, আর আমার পিছনে এইদিকে হচ্ছে ব্রিজ। এবার হচ্ছে আমি যাব ওইখানে যে পার্কটা আছে সেখানে যাব। তো ওখানে টিকিট আছে, টিকিট আপনার 10 টাকা বা 20 টাকার মতো হবে। টিকিট কেটে ঢুকবো আর ফটাফট যাই পার্কের ওখানে। এখন হচ্ছে আমরা এসেছিলাম ওই সাইড দিয়ে, দেখুন এখানে আই লাভ মিরিকের সাইড, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে দেখুন দূরে, ওই ব্রিজ দিয়ে ওদিক দিয়ে এসেছিলাম। এখন সামনে দিয়ে যাব, সামনে দিয়ে গিয়ে আপনার ওই সাইডে যে পার্কটা আছে সেখানে যাব। তো এদিক দিয়েও রাস্তা আছে, এদিক দিয়েই যাই, অত দূর না ঘুরে এদিক দিয়ে আপনার কাছেও হবে। জায়গাটা দেখুন কি সুন্দর জায়গা, চারিদিকে পুরো পাইন গাছের জঙ্গলে ভর্তি দেখুন। আর এখানে হচ্ছে পাইন গাছের জঙ্গল আছে, সেই জন্য একদম ফ্রেশ অক্সিজেন পাওয়া যাচ্ছে। এখানে দেখুন ফুলগুলো কি সুন্দর। তো ওই যে ঘরটা দেখছেন ওখানে ফুলের চারাও পাওয়া যায়। আর আপনার ওই উপরের সাইডে একটা রেজর্টও আছে, রেজর্টের নামটা ঠিক আমার মনে নেই। তো দেখুন আমি এখন ওই সাইড দিয়ে হেঁটে হেঁটে, ওই যে ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে 360 মানে একদম ঘুরে, রাউন্ড ঘুরে এই পারে চলে এসেছি। তো এটা হচ্ছে প্রপার রোড, এদিকে আছে বাজার আর ট্যাক্সি স্ট্যান্ড, আর এই সাইডে হচ্ছে লেক। তো এটা হচ্ছে শেয়ার গাড়ি, হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে হচ্ছে আপনার টিকিট নিয়ে নিলাম একদম ফ্রন্ট সিটের জন্য। এখন বাজে আপনার 10টা, 11:30 টিকিট নিয়ে নিলাম, 200 টাকা করে নিল শিলিগুড়ি যাওয়ার জন্য। তো আগেই টিকিটটা কেটে নিলাম যাতে একদম সামনে বসতে পারি, সামনে বসে যেতে বেশ মজা লাগে, নাহলে সাইডে বসতে খুব অসুবিধা হয়। এটা হচ্ছে আপনার শেয়ার গাড়ি, এখানে এটাই অ্যাভেলেবেল। বাস আছে, বাস একটাই চলে, সিট পাওয়া খুব মুশকিল, যেরকম আসার সময় বলেছিলাম। তো
তো আমি এখন আছি যেখানে মাছ খাওয়ায়, ঠিক ওই জায়গাটাতে। এবার যাব পার্কে। তো আমি এখন চলে আসলাম পার্কের ভিতরে ঢুকবো। এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা করে পার পার্সন। তো চলে আসলাম পার্কের ভিতরে। তো দেখুন কিছুটা এই টাইপের পার্ক। এটা হচ্ছে ব্রিজ, এখানে একটা স্ট্যাচু আছে, আর এটা হচ্ছে পার্ক। পার্কটা খুব সুন্দর, চারিদিকে ফুলে ভর্তি। দেখুন পুরো ফুলে ভর্তি, দারুণ না পার্কটা? খুবই সুন্দর পার্ক। দেখুন তো এখানে দেখুন বসার সুন্দর জায়গা করা আছে এই সাইডে, এই সাইডে। তো এখানে আপনারা বসে আপনারা সামনের যে লেক আছে সেটাকে বসে বসে এনজয় করতে পারবেন। তো দেখুন এখানে সামনে লোকেরা বোট করছে। তো এখন 10টা পার হয়ে গেছে, তো বোটিংও শুরু হয়ে গেছে। দেখুন কি সুন্দর বোটিং করছে। বাট আমার কাছে এখন টাইম নেই, এখন বোটিং করতে পারবো না, কারণ 11:30টার সময় কাটা আছে টিকিট। তো শিলিগুড়িও পৌঁছাতে হবে টাইমে। দেখুন বসার জায়গাগুলো কি সুন্দর। এখানে বসে বসে গরমের সময় ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে সেই লাগবে। তো এখন ফটাফট হোটেলে যাই। হোটেলে আমরা জিনিসপত্র নিয়ে চেক আউট করে আর 1 ঘন্টার মতোই আছে, বসে পড়বো গাড়িতে। তো মিরিক থেকে শিলিগুড়ি 2 ঘন্টার মতনই লাগবে। আসার সময় 2 ঘন্টা লেগেছিলো, যাওয়ার সময় একটু কম টাইম লাগে। হ্যাঁ, যদি আপনার দার্জিলিং মোড়ে জ্যাম না থাকে তাহলে 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। দারুণ জায়গা, দারুণ। তো আপনারা যদি শহরে, কলকাতা বিশেষ করে বড় বড় শহরে থাকেন আর ওখানে পুরো গরম, তো আপনারা মিরিকে চলে আসুন, দারুণ লাগবে। ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সাথে যদি ফ্রেশ অক্সিজেন নিতে চান তাহলে অবশ্যই মিরিকে আসুন। 1-2 দিন থাকুন, দারুণ লাগবে, দারুণ।